قد قال الله تعالى في شأن حبيبه صلى الله عليه وسلم مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم صلى الله على محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا दिल पे गम ने फिर लगाया जख्म कारी या रसूल दर्दा में आप हद से गुजरी बेकरारी या रसूल अल्लाहुम्मा सल्ले मौलाना मुहम्मद वअला आले सय्यिदिना सलातुन या रसूलल्लाह अलैकुम जहाँ रोशन अस्तज़ जमाले मोहम्मद दिलम जिंदा शुद अज़ वसाले मोहम्मद सलातुन या अलैकुम बुवद्दर जहाँ हर कसे दर ख्याले मुरा अजहमा खुश ख्याले मोहम्मद सलातुन या अलैकुम खुशा मस्जिद मिंबरो खानकाह के दरवाए बुअद की लुकाल मोहम्मद सलातुन या अलैकुम अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिफद्ल बिस्मिल्लाहिर रहमानिर रहीम वत्तबि' सबील मन अनाब इलैया सुम्मा इलैया मर्जिउकुम फउनब्बिउकुम बिमा कुंतुम तामलून सदक़ल्लाहु मौलाना अज़ीम वबल्लगना रसूलुहुन नबियुल हबीबुल अमीनुल मकीनुल मतीनुल करीम वनहनु अला ज़ालिका मिनश शाहिदीना वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन मौलाया सल्ले व सल्लिम व बारिक अलैहि गौसिया अजीजिया अमीनिया इद्रिसिया दरबार शरीफेर उद्योगे বার্ষিক জশ্ন ঈদে মিলাদুন নবী
সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং হাদিয়ে জামান আল্লামা সৈয়দ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির 82তম বার্ষিক পীরে কামেল रहनुमाए शरीयत व तरीक़त मुर्शिदे बरहक अलहाज शाह सूफी हाफिज मौलाना सैयद अमीनुल हक अल कादरी शाह साहेब रहमतुल्लाह अलैह 44तम एवं पीरे तरीक़त अलहाज अल्लामा सैयद इदरीस अल कादरी रहमतुल्लाह अलैह पंचम उर्स पाक उपलक्षे आयोजित आज़ीम शान नूरानी ईमानी इरफानी महफिलेर सभापतित्व करছেন सैयद आनामा फखरुल अमीन फरहाद, सभापति अंजुमाने गौसिया जिया अमीनिया इदरिसिया दरबार शरीफ। सार्विक तत्वावधाने सैयद हाफिज अबू साद मोहम्मद शहीदुल अमीन ज़ीदा मजदहू व शरफहू मंचे उपविष्ट आছেন আমরা আপনারা সকলেরই পরিচিত আহলে সুন্নাত ওয়াল জামাতের বরেণ্য আলেমে দ্বীন, প্রবীণ আলেমে দ্বীন, উস্তাজুল উলামা অধ্যক্ষ আল্লামা মহিউদ্দিন হাশমি दामत बरकातुमुल कुद्सिया, अपरापर उलमाए किराम बरादरान इस्लाम आशिकाने मुस्तफ़ा सबाई बोलून सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्लाह रब्बुल इज्जतेर आलिशान दरबारे शुक्रिया आदाय करছি যে আজকে আল্লাহ আমাদেরকে কিছু আল্লাহওয়ালা বান্দাদের দরবারে হাজিরি দেওয়ার সুযোগ দান করেছেন, আলহামদুলিল্লাহ। এই সৈয়দ বাড়ি, এই বাড়ি একটা বুজুর্গ বাড়ি, যে বাড়ির আকাবেরগণ এক একজন আল্লাহর মকবুল বান্দা ছিলেন, আলহামদুলিল্লাহ। আমি হযরতে पीर तरीक़त अलहाज मौलाना हाफिज अमीनुल हक अल कादरी रहमतुल्लाह अलैह के हमें देखेছি বড় সাদগী ছিল ওনাদের মধ্যে। বাস্তবিক পক্ষে সুফি যে ধরনের হয় ওই সুফিদের গুণাবলী ওনাদের মধ্যে ছিল, আলহামদুলিল্লাহ। এভাবে ওনাদের পূর্বপুরুষরাও আলেমে শরীয়ত ছিলেন, সাথে সাথে শেখে তরিকত ছিলেন, সুবহানাল্লাহ। এই খানদানের মধ্যে বড় বড় আলেম ওলামা ছিলেন। বাস্তবিক পক্ষে ওনারা ওনাদের সময়ে যুগশ্রেষ্ঠ আলেম ছিলেন। হাজার হাজার মানুষ ওনাদের দামান ধরে নিজের ঈমান আকীদাকে হেফাজত করেছেন, আলহামদুলিল্লাহ। হযরত আল্লামা মৌলানা সৈয়দুল খায়ের রহমতুল্লাহ আলাইহ, আল্লামা সৈয়দুল হক রহমতুল্লাহ আলাইহ, ওনাদেরকে আমি দেখেছিও, ওনাদের সাথে অনেক মাহফিল করারও সৌভাগ্য হয়েছে। ওই সময় এই দেশের জ্ঞান পিপাসু যারা ছিলেন, ইলমে দ্বীনের প্রয়োজনীয়তা যাদের মধ্যে বড় করে দেখা দিত, তো সুন্নিদের মধ্যে সবাই যেতেন কোথায়? মুরাদাবাদ, ইউপি উত্তর প্রদেশের একটা এলাকা মুরাদাবাদ, যে মুরাদাবাদে সুন্নি দুনিয়ার একজন বহু বড় ইমাম জাত ছিলেন হযরত সদরুল আফাজল
बदरुल अमासल हजरत अल्लामा हकीम सैयद नईमुद्दीन मुरादाबादी रहमतुल्लाहि अलैह। सुबहानअल्लाह। তো এই দরবারের অনেকে সেখানেই লেখাপড়া করেছেন, সেখান থেকে লেখাপড়া করে দেশে এসে শুধু পীরগিরি করেন নাই, শরীয়ত তরিকত উভয়ের খেদমত করেছেন। সুবহানাল্লাহ। বাস্তবিক পক্ষে পীরের যে বৈশিষ্ট্যগুলো আমাদের জানা আছে, এগুলো তাদের মধ্যে পরিপূর্ণভাবে ছিল আলহামদুলিল্লাহ। ওনারা নিজেরা আলেম ছিলেন, নিজেদের ছেলেদেরকে আলেম বানিয়েছেন এবং সেই আলেম হওয়ার ধারাবাহিকতা এখনো বিদ্যমান আছে আলহামদুলিল্লাহ। একটা খানদানে একজন আলেমে বা আমল হলে তার ওসিলায় এমন 70 জনকে আল্লাহ ব্যস্ত দিবেন ওই খানদানের, যেই 70 জনের জন্য জাহান্নাম নির্ধারিত হয়ে গেছে, ফাইনাল হয়ে গেছে, এরা জাহান্নামে যাবে। ওই খানদানের একজন আলেমে বা আমলের সুপারিশের কারণে আল্লাহ ওই 70 জনকে ব্যস্ত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই যে আমাদের দেশে কিছু আন্তর্জাতিক বোকা যারা বলতেছে কেউ কাউর কিছু করতে পারবে না, অলি বুজুর্গ আলেম ওলামারা কিছু করতে পারে না। আরে দুনিয়ায় বারে বারে, আখিরাতে যে পারে। এটা হাদিসে পাক ইবনে মাজাহ শরীফে হাদিস আছে, আমার নবী বলছেন যে একজন আলেমে বা আমল, কোরআন হাদিস শরা শরীয়তের আলেম, যার মধ্যে এলমও আছে, আমলও আছে, আকীদা আছে, এই ধরনের আলেমের সুপারিশে তার বংশের 70 জন এমন মানুষকে আল্লাহ ব্যস্ত দান করবেন যাদের জন্য জাহান্নাম অবধারিত হয়ে গেছে। এটা আল্লাহ আর দেশত কয় যে আলেম গয়ে 7 গরু টানে। 7 গরু মানে 7 ফুস্তান, এক ফুস্তানত 10 জন গরু এলি 7 10 70। আর এক প্রজন্মত কি বেআগুন এলে হইব না, অপরাধী যা হইব এক প্রজন্মত এলে, এক প্রজন্ম নয় 7 প্রজন্ম থেকে 70 জনকে উনি ব্যস্ত নিয়ে যাবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। হাদিসে পাকে এটাও আছে, আমার নবী বলেন উম্মত আখিরাতে এক ভাই আরেক ভাইয়ের পক্ষে গিয়ে দুনিয়াতে যা না করে তার চেয়ে বেশি আখিরাতে আল্লাহর সাথে, আল্লাহর সামনে আল্লাহর কাছে আবেদন করবে আরেক ভাইকে রক্ষা করার জন্য। সুবহানাল্লাহ। কারণ ব্যস্ত এবং জাহান্নাম এগুলোর অবস্থান হবে উপরে আর নিচে। নিচে মানে সোজাসুজি নিচে না, যেই উপর থেকে নিচে দেখা যায়। আপনারা যে স্টেডিয়াম যেগুলা থাকে, এগুলার যে অবস্থান, ব্যস্ত থেকে জাহান্নাম দেখা যাবে। তো বেস্তিরা ব্যস্ত থেকে আল্লাহকে বলবে, আয় আল্লাহ, জাহান্নামের মধ্যে এমন সব মানুষকে দেখতে পাচ্ছি, আল্লাযীনা কানু ইউসাল্লুনা মানা, এরা আমাদের সাথে নামাজ পড়তো, ওয়া ইয়াসুমুনা মানা,
আমাদের সাথে রোজা রাখতো, কোন অপরাধে আজকে আসামি হয়ে জাহান্নামে শাস্তি ভোগ করছে, আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করছি, আমাদের সাথে রোজা রাখতো, নামাজ পড়তো, এদেরকে তুমি জাহান্নাম থেকে মুক্ত করে দাও। বড় করে বলুন সুবহানাল্লাহ। তো তাহলে বোঝা যায় যে বেহেশতীরা বেহেশতে গিয়ে আরামে ঘুম যাবে না, অন্যান্য ভাইদের জন্য সেখানে থেকে চেষ্টা করবে তাদেরকে মুক্ত করার জন্য। সুবহানাল্লাহ। এই হাদিসু ইবনে মাজাহ শরীফের রওয়ায়াত। তো আল্লাহ কি বলবেন? এখন তো ওয়াজ করতেছে ওয়ালা তাযিরু ওয়াজরাতুন বিজরা উখরা, তোমার কাজে তুমি যদি আটকে যাও বাঁচাবার কেউ নেই। এগুলা কাফের মুশরিকদের জন্য। ইমানদারদেরকে বাঁচানোর অনেক সুরত আছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই ইমানটা ঠিক থাকতে হবে। তো আল্লাহ বলবেন, এ বেহেশতীরা, তোমাদের আবেদন আমি গ্রহণ করলাম, যাও আখরিজুল লাযিনা আরাফতুম, জাহান্নামে যাদেরকে যাদেরকে চিনো বের করে নিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন না। জাহান্নামে জ্বলতেছে, জাহান্নামের আগুন কিরকম গরম হবে যে দুনিয়ার আগুন তার 1000 ভাগের 1 ভাগও না। সেই প্রচন্ড আগুনে যারা জ্বলবে, আল্লাহ বলবেন যাদেরকে তোমরা চিনো তাদেরকে বের করে আনো। সুবহানাল্লাহ। তাহলে চিনবে কেমনে আপনি যদি না মানেন? অলি গৌস কুতুব আক্কানি রব্বানি আলেমের নাম শুনলে আপনার গা জ্বলে, আপনাকে ওনারা চিনবে? কারা চিনবে? যাদের সাথে মোহাব্বত থাকবে, যাদের সাথে আকীদত থাকবে, যাদের সাথে সম্পর্ক থাকবে, এদেরকে চিনবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। অতএব আপনারা আজকে দূর দূরান্ত থেকে, কোথায় বাঘাইছড়ি ওই পাহাড়ি এলাকা থেকে আপনারা যে এসেছেন আপন পীরের দরবারে, এটা এই পীরানে জাম আপনাদের আমাদের জন্য নাজাতের ওসিলা বনবেন। কারণ এরা আমাদের এই তো বিশ্বাস যে এরা নিঃসন্দেহে কামেল ছিলেন, সুফি ছিলেন, আমেলের শরীয়ত ছিলেন, তরিকতের এক একজন বুজুর্গ হাস্তি ছিলেন। ওনাদের ওসিলায় আল্লাহ আমাদের নাজাতের পথ খুলে দেবে। সুবহানাল্লাহ। আজকের সময় যেটা আমরা যে বর্তমান সময়ে আছি, এই সময়ে বাবা হয়তো কোনো লেখাপড়া করে নাই, ছেলে লেখাপড়া করতেছে, আর লেখাপড়া করতে গিয়ে অন্য বিপদ ঘটতেছে। সে এখানে বিভিন্ন ভ্রান্ত ধ্যান ধারণার শিকার হয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ। আজকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ওইখানে মানুষকে গোমরাহ করা সহজ। কেন? যেহেতু এইখানে যারা লেখাপড়া করে এরা অধিকাংশ কোরআন হাদিস জানে না, ঈমান আকীদা বুঝে না, পীরের কি প্রয়োজন এটা বুঝে না, অলি কাকে বলে এটা জানে না। এরা বলতেছে কে কি, আমার কাজ আমি করবো, আমার কথা আমি বলবো, আবার ওলি পীর মুর্শিদ এগুলোর দরকার কি? অথচ সে প্রত্যেক দিন গাড়িতে যে চড়তেছে, সে মাস্টার ডিগ্রি পরে, কিন্তু গাড়িটা চালাচ্ছে কে? বলেন না, ড্রাইভার। এখানে ড্রাইভারের উসিলা ছাড়া সে যদি বলে মূর্খ ব্যক্তি, তুই কেমনে গাড়ি চালাবি, লেখা নেই পড়া নেই, আমি চালাবো, এ যদি গাড়ি চালাইতে যায়, গাড়ি চলবে না? প্যাসেঞ্জার সহ সবাই মরবে, সবাই মরবে। এটা তার কাজ নয়। মানুষকে কোনো না কোনো ভাবে, যে যত বড় হোক না কেন,
আরেকজনের মুখাপেক্ষী হতে হয়। সুবহানাল্লাহ। অনে 20 জনের ফিটকাত যদি দিতে দিবেন আর ফিটকাত জোর কাকাত যদি নিজুর গান, হ্যাঁ নিজুর গান যাতে কাজর ইকে দিল লত না ভাই, ইকে দিল ইয়ানে সুবিধা একখানে ওই তারা প্লাস্টিক কোম্পানি হলে খাদ্যনি বাইর জমল দিয়ে রে ইয়ান কেন সেটা তাকিব না। মানুষের আল্লাহ ক্যাঙ্গরে মোহতাজ বানাইছ, এই ভিট কাজ লইলে আরেকজনের ফুসছেন পরের বাজে অস্থির কাজ দিয়ে আর টান আরেকজনের 10 জনের ভিট কাজ আর গান আইনা পারে আর অ্যাঙ্গুরি বানাই দে আয় যাতে কথা কইতে পারে কি অদান্যদারি ভিট কাজ বললেও দাঁত ধারণ পরের, ঠিক না? এভাবে বেপরোয়া একমাত্র আল্লাহ। আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ। আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। দুনিয়ার আর সবাই একে অপরের মুখাপেক্ষী। খাজা গরিব নওয়াজ সুলতানুল হিন্দ, হিন্দুস্তানের বেলায়েতের সম্রাট, উনি কিন্তু মাযহাবের প্রশ্ন যখন আসছে তো ইমামে আবু হানিফাকে অনুসরণ করতেছে। সুবহানাল্লাহ বলেন না? খাজা গরিব নওয়াজ হানাফি মাযহাবের অনুসারী ছিলেন। এই কারণে উপমহাদেশে হানাফি মুসলমান বেশি। এখানে ইমাম আজম আবু হানিফা আসেন নাই। ইমাম আজমের কোন ঘনিষ্ঠ শিষ্য ইমাম মোহাম্মদ, ইমাম জুফর, ইমাম আবু ইউসুফ এরা কোনো উপমহাদেশে আসেন নাই। তো এখানে হানাফি বেশি কেন? এটার একমাত্র কারণ এই দেশের মানুষ ইসলাম পেয়েছে গরিব নওয়াজের মাধ্যমে। উনি হানাফি মাযহাব ছিলেন, ওনার হাতে যারা মুসলমান হয়েছে ওরাও হানাফি হয়ে গেছে। উনি এই কথা বলেন নাই আমি বেলায়েতের এত বড় সম্রাট, আমি কোন ইমাম আবু হানিফাকে অনুসরণ করব। ইমামে আজম আবু হানিফা মুসলিম বিশ্বের 3 ভাগের 2 ভাগ মানুষের ইমাম। ইনিও কিন্তু যখন আধ্যাত্মিক বিষয়ের রুহানি তরক্কির প্রশ্ন আছে তো ইমাম জাফর সাদেক রাদিয়াল্লাহু আনহুর আশ্রয় নিচ্ছেন। সুবহানাল্লাহ। ইনি এই কথা বলে বসে থাকেন নাই যে আমি ইমামে আজম, আমার আবার কার কাছে যাইতে হবে, আমার কারো কাছে যাওয়ার দরকার নেই। বরং উনি বলছেন লাউলাস সানাতান লাহালাকান নোমান, আমি যদি 2 বছর औलादे रसूल हजरत इमाम जाफर सादेक রাদিয়াল্লাহু আনহুর শিষ্যত্ব ওনার বেলায়েতের দীক্ষা না নিতাম তো আমি আবু হানিফা ধ্বংস হয়ে যেতাম। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই যে ধারাবাহিকতা, এটা কি প্রমাণ করতেছে যে একে অপরের মুহতাজ যে কোনোভাবে যত বড় লোকের ছেলে হোক, শিক্ষক গরিব মানুষ কিছু নাই, এটাকে সালাম করতে হবে না শিক্ষক যে, কারণ শিক্ষা তো বড় লোক তার বাবা দেয় নেই, শিক্ষা দিয়েছে শিক্ষক। ইমানদারের ইমান, আমল, আকীদা, আখলাক এগুলো রক্ষা করার জন্য 2টা জিনিসের প্রয়োজন হয়। একটা হচ্ছে এলম আর একটা হচ্ছে আমল। এলমটা দান করে শিক্ষকগণ, আর আমলের ক্ষেত্রে মানুষকে গড়ে তোলেন পীর মুর্শিদ। বড় করে বলুন সুবহানাল্লাহ। খাজা গরিব নওয়াজ মুঈনুদ্দিন চিশতি সঞ্জিরি আজমিরি রহমতুল্লাহ আলাইহি, ওনার জীবনীতে আছে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি দলিলুল আরেফিনের মধ্যে লিখতেছেন যে গরিব নওয়াজ মুরিদদেরকে ওযু কেমনে করবে এটা হাতে কলমে শিখাতেন। সুবহানাল্লাহ। কোন আঙ্গুল দিয়ে পায়ের আঙ্গুল খিলাল করবেন সেটা খাজা বাবা মুরিদদেরকে কি করতেন? শিখাইতেন।
এখন আমরা এই দেশে এমন কিছু খাজার ভক্ত দেখি, না নামাজ আছে না রোজা আছে, এদেরকে দেখে বদনামি হচ্ছে খাজা বাবার। নওজুবিল্লাহ নওজুবিল্লাহ। যারা ওলি বিরোধী এরা দেখাচ্ছে দেখো এগুলার খাজার ভক্ত, কিন্তু খাজা সাহেব তো এরকম ছিলেন না। খাজা গরিব নওয়াজ দিনে রাতে ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা সুন্নতে জায়দা এইসব নামাজ ছাড়া আরো 500 রাকাত নামাজ দিনে পড়তেন, 500 রাকাত রাতে পড়তেন। অনেকে বলবে এগুলা অবাস্তব কথা, এটা বাস্তব। কেমনে জানেন? একই পথ চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়া, বাসে গেলে 500 ঘন্টা লাগে, লাগে কিনা? প্রাইভেট গাড়িতে গেলে হয়তো তাও 3.5 ঘন্টা 4 ঘন্টা লাগবে। প্লেনে গেলে 25 থেকে 30 মিনিট, একই দূরত্ব, দূরত্বের কোনো বেশ কম। চিটাগাং থেকে ঢাকা। আর যদি জলপথে যায় কমপক্ষে দিন একটা চলে যাবে, স্টিমারে লঞ্চে গেলে। একই দূরত্বে বিভিন্ন সময়ে মানুষ যাচ্ছে। তো আল্লাহর যে সমস্ত প্রিয় বান্দা আল্লাহর ঘনিষ্ঠ হয়ে গেছেন, এদেরকে অল্প সময়ের মধ্যে বেশি কাজ করে ফেলার সুযোগ তৈরি হয়ে যায়। বড় করে বলুন সুবহানাল্লাহ। অল্প সময় কিন্তু বেশি কাজ করে ফেলবেন, এটা আল্লাহর মেহেরবানি। এই জন্য হাদিসে পাকে আয়াত বৃদ্ধি অনেক 2টা ব্যাখ্যা আসছে। একটা হচ্ছে কি সত্যি সত্যি আয়াত লম্বা হয়ে যাবে, আরেকটা ব্যাখ্যা হচ্ছে আয়াত কম কিন্তু বেশি কাজ করে ফেলতে পারবে। লম্বা হায়াতে যে কাজ করতে যেতটুকু সময় দরকার, অল্প হায়াতে এই পরিমাণ কাজ করে ফেলা, এটাও হায়াত বৃদ্ধির এক ব্যবস্থা। বড় করে বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় হাজরিন, সময়ের পরিবর্তনে আজকে আমরা কিছু মানুষের আচরণের কারণে মানুষ খাজা গরিব নওয়াজের নাম শুনলে এই দেশের একটা শ্রেণী এই কিছুই না, এগুলা উল্লেখ করার কিছু না। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। অথচ সে মুসলমান হয়েছে কেমনে, তার পূর্বপুরুষ কেমনে মুসলমান হলো, এই দেশে মুসলমান কারা বানালেন? যদি বলে এই মসজিদে মসজিদে গাঠটি নিয়ে যারা ঘুরে ওরা মুসলমান বানাইছে, ওদের বয়স কত? 1910 ইংরেজিতে তবলিগ জামাতের জন্ম 1910, এখন চলতেছে 26, তাহলে 116 বছর। 100, আর বাংলাদেশে ইসলাম এসেছে 1000 বছরের কাছাকাছি হচ্ছে। ওই সময় তবলিগ জামাতের না, তবলিগ জামাতের পূর্বপুরুষদের জন্ম পর্যন্ত হয়নি, এরা কেমনে মুসলমান বানাইল? যদি বলে দেওবন্দের আলেমরা বানাইছে, তো দেওবন্দ মাদ্রাসা তো তখন হয় নাই। দেওবন্দ মাদ্রাসার বয়স এখন 100 উপরে গেছে, তার চেয়ে বেশি নয়। ইসলাম প্রচার হয়েছে পীরানে জাম হলিয়ায়ে কেরামের মাধ্যমে। বড় করে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজকে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যারা লেখাপড়া করে এরা এগুলা মানতেও চায় না, বুঝতেও চায় না। বলে এগুলো কি? এই যে পরিস্থিতি, এইটা থেকে আপনার সন্তানকে রক্ষা করা এটা আপনার দায়িত্ব। আপনাকে তাকে বুঝাতে হবে, তুমি খাজা বাবাকে যেটা মনে করতেছ, খাজা বাবা এরকম ছিলেন না, ওনার জীবনী পড়ে দেখো।
অলি ভক্ত নামাজ পড়ে না, তো এটা বদনামি করার সুযোগ তৈরি হবে কিনা? বলবে এটা কিসের অলি ভক্ত, নামাজ পড়ে না। এখন কি দোষ কি অলির না যে নামাজ পড়তেছে না তার? অলি আল্লাহ কোনদিন নামাজ না পড়তে বলবে? অলি আল্লাহ তো নামাজ পড়েই হয়েছে। অলি আল্লাহ শুধু ফরজ নামাজ পড়ে অলি হয় নাই, আউলিয়ায়ে কেরাম ফরজ ওয়াজিব যেগুলা পড়তে হয় এগুলার চেয়ে অনেক 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 বেশি পড়ে ফেলার কারণেই তো আল্লাহর ঘনিষ্ঠ হয়ে গেছেন। সুবহানাল্লাহ। ঘনিষ্ঠ এমনি হয় না। যে কোনো ক্ষেত্রে আপনি একটা চাকর ছেলে রেখেছেন চাষাবাদের কাজের জন্য, কৃষি কাজ করার জন্য, আপনি এক বছরের জন্য একটা কাজের ছেলে রাখলেন, কিন্তু পুরা বছর তো কৃষি কাজ থাকে না, কিছুদিন থাকে আর কিছুদিন। তো এই কাজের ছেলেকে ঘরের যদি অন্য কাজ করতে বলে যে একটু বাজার করে নিয়ে আসো, সে যদি বলে আমি তো কৃষি কাজের জন্য, আমি তো বাজার করা এটা কৃষি কাজের মধ্যে পড়ে না। এই ছেলে একটু গিয়ে ফার্মেসি থেকে ওষুধ আনো, সে যদি বলে এটা তো কৃষি কাজের অন্তর্ভুক্ত নয়, একই গৃহস্থের কাছে প্রিয় হতে পারবে? বলেন না। গৃহস্থ কব যে তুই যে দায়িত্ব হিসেব করার, আর তো তোর ব্যাপারে খানার হিসেব করম পড়িব। ভাই নষ্ট হয়ে গিয়েছে তরকারি। ওয়ালাইকুম আসসালাম, মারহাবা। আমাদের জামিয়া জমহুরিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ উস্তাদুল উলামা হযরত আল্লামা মৌলানা আব্দুল খালেক শৌকি দামাত বরকাতুল আলিয়া মঞ্চে তশরিফ ফরমায়েছেন। সবাই বলুন মারহাবা। যেই চাকর ছেলে কাজের মধ্যে হিসেব করবে, আমাকে রাখা হয়েছে চাষাবাদের কাজের জন্য, কৃষি কাজের জন্য, আমি অন্য কোনো কাজ করব না, তাকে কি গৃহস্থ বালা করে খাওয়াবে? ভাত যেগুলা নষ্ট হয়ে গেছে, তরকারি যেগুলা ফুরে গেছে, ওইগুলা দিবে যে কেন? সে তো কাজের হিসেব করতেছে। তো গৃহস্থ বলবে তুমি যখন কাজের হিসেব করবা, আমিও তোমার অন্যদিকে হিসেব করব। আর যদি ছেলে এরকম হয় যে মালিককে যদি বলে আপনারা কিছু মনে করবেন না, আমাকে যদিও কৃষি কাজের জন্য রাখছেন, এখন তো কৃষি কাজ নাই, আপনাদের প্রয়োজন হলে আমাকে বলতে কোনো সংকোচ করবেন না, এই ধরনের কাজের ছেলে গৃহস্থের কাছে প্রিয় হবে কিনা? বলেন না, হবে কিনা? আমার জানা মতে অনেক মানুষ নিজের ছেলেকে অতটুকু বিশ্বাস করে না, কাজের ছেলে থেকে যতটুকু বিশ্বাস করে। তার ক্যাশের চাবি কাজের ছেলের হাতে। কেন? এই ধরনের বিশ্বস্ততা গড়ে তুলতে পেরেছে। আমি আমার জানা মতে কাজের ছেলেকে জায়গা কিনে বিল্ডিং করে দিয়ে বিয়ে শাদী করায় ছেলের মতো রাখছে, এরকম অনেক জায়গায় আছে। এটা কিসের কারণে? এটা তার আমলের কারণে। বড় করে বলুন সুবহানাল্লাহ। তো আউলিয়ায়ে কিরাম এরা শুধু ফরজ পড়ে নাই, শুধু সুন্নতে মুআক্কাদা পড়ে নাই, শুধু ওয়াজিব পড়ে নাই, শুধু সুন্নতে জায়েদা পড়ে নাই, অসংখ্য অসংখ্য নফল নামাজ পড়েছে। সুবহানাল্লাহ। রাতারাতি নামাজের মধ্যে চলে গেছে। ও খাজা গরিব নওয়াজ, ওনার জীবনীতে আছে আফতাবে আজমির, একটা ওনার জীবনী, সেখানে লেখছে যে উনি দিনে 500 রাকাত নফল নামাজ পড়তেন, রাতেও 500 রাকাত নফল নামাজ পড়তেন, দিনে রাতে 1000 রাকাত নফল নামাজ পড়তেন। তিনি খাজা গরিব নওয়াজ। সুবহানাল্লাহ। দিনে কোরআনে পাক একবার খতম করতেন, রাতে একবার করতেন। ওলামায়ে কেরাম জানেন এইরকম অনেক বুজুর্গর জীবনী আছে। রোকনে ইয়ামানি থেকে রোকনে আসওয়াদ, বাইতুল্লাহ শরীফের এই গণতুন ওই গণত আসতে আসতে খতম কোরআন শরীফ পড়ে ফেলি।
ওই বললাম যে কেমনে সম্ভব, প্লেনে যেভাবে 25 মিনিটে ঢাকা যাওয়া সম্ভব, বাসে গেলে 4-5 ঘন্টা, প্রাইভেট গাড়িতে গেলে 4 ঘন্টা 3.5 ঘন্টা, নদী পথে গেলে একদিন, একই দূরত্ব, আর প্লেনে গেলে 25-30 মিনিটে পৌঁছে যাচ্ছে। ওদের সময়কে আল্লাহ এত বরকত করে দেয় যে এই অল্প সময়ের মধ্যে অনেকগুলো কাজ করে ফেলতেছে। সুবহানাল্লাহ। এটা বুঝতে কঠিন হওয়ার কারণ নাই। পরীক্ষার হলে কোন ছেলে এই 3 ঘন্টায় তার খাতার বান্ডিল এত বড় হচ্ছে, আর কেউ তাকে দেয়া হয়েছে 8 পাতা, সে 4 পাতাও লিখতে পারে নাই 3 ঘন্টায়। একই খাতা, একই কাগজ, একই সময় কেউ লেখে আরো লুজ পেপার নিতে 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 বান্ডিলিটা এত বড় হচ্ছে। এটা আমাদের বাস্তব অভিজ্ঞতা আছে। এই মির্জাকিল দরবারের বর্তমান সজ্জাদানসীন হযরত আল্লামা মাওলানা মকসুদুর রহমান, ওর কামেল পরীক্ষায় আমি গার্ড ছিলাম। এর খাতার বান্ডিলিটা প্রত্যেকদিন এত বড় বড় হইতো। একই সময়ে আরেকজন 8 পাতা লিখতে পারতেছে না, আরো এত বড় বান্ডিল লিখে ফেলছে। এইটা যদি সম্ভব হয় তো গরিব নামাজের জন্য দিনে রাতে 1000 রাকাত নফল 5 পড়া, এটা আশ্চর্যের কিছু না। বড় করে বলুন সুবহানাল্লাহ। এখন আজকের প্রজন্ম, আজকের ছেলেরা জীবনী তো পড়ে নাই, দেখতেছে কিছু হাজার বক্তব্য বলতেছে, এরা না নামাজ আছে না কালাম আছে। কিছুর কোন এদেরকে দেখে অলি আল্লাহদের সম্পর্কে বিরূপ মন্তব্য সৃষ্টি হচ্ছে। রাস্তায় রাস্তায় লাল সালুদি দেখছি বয় দি খাজা সর ফাতেহা, ফাতেহা কি কিছু তাবারক বানাইব আর কিছু কাওয়ালি গাইব, বস শেষ। এদের কারণে বদনামি হচ্ছে। আপনাদেরকে বুঝাতে হবে, এদেরকে দেখে খাজা বাবা বুঝবে না। খাজা বাবা বুঝতে হলে নিজামুদ্দিন মাহবুব এলাহিকে দেখতে হবে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহিকে বুঝতে হলে হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ারে কাকিকে বুঝতে হবে। বাবা ফরিদউদ্দিন মাসউদ গঞ্জে শগরকে বুঝতে হবে। হযরতে নসিরউদ্দিন মাহমুদ চেরাগে দেহলিকে বুঝতে হবে। সুবহানাল্লাহ। এরা এক একজন মস্ত বড় আলেমও ছিলেন, আরেফও ছিলেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই দরবারের এক শাহজাদা হযরতুল হাজ মাওলানা মুজাম্মেল হক আল কাদরি জিদা মজদুহু মঞ্চে তশরিফ এনেছেন। এই বাড়িতে আমার আসা যাওয়া 1982 কি 83 থেকে, অনেক আগে। আর মৌলানা ইদ্রিস সাহেব পড়তেন, ও পড়ছে, ওর বড় ভাই হযরত মৌলানা পীর তরিকত মাহমুদুল হক নঈমী সাহেব, ওনারা সবাই সুবহানির ছাত্র। ওনাদের সাথে সে অনেক আগে থেকে পরিচিত। এই দরবারের আলেম ওলামাদেরকে আমি আরো একবার বলেছি, কচৌচা শরীফের শেখ আজম আলে রসুল औलाद गौसे आजम हजरत अल्लामा सैयद इजहार अशरफ আল্লাহ শফি আল জিলানি রহমতুল্লাহ আলাই আমাকে একবার জিজ্ঞেস করলেন যে मौलाना चाटगाम के मौलाना सैयदुल खैर इसी नाम का किसी को आप जानते हैं? हाँ हुजूर जानते हैं, वे अनवारा थाना अनवारा में और उनका दौलत खाना है। और नहीं, हम जब मीजान पढ़ते थे, उन्हीं जगह मीजान मुंशा पढ़ते मुरादाबादे, ওনারা তখন হেদায়া মেশকাত এগুলো পড়তেছে, সিনিয়র ছিলেন বলে ওইখানে যে ওনাদের একটা পরিচিতি হয়ে গেছে যে নিচের শ্রেণীর ছাত্ররা ওনাদেরকে চিনতেন। তো এই যে এই দরবারের যে আকাবের বুজুর্গগণ আলেম ছিলেন, সাথে সাথে
আরেফ বিল্লাহ ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন, পীর মুর্শিদ ছিলেন। এদের সংস্পর্শে এসে মানুষ ঈমান আকীদা রক্ষা করতে পারছে। সুবহানাল্লাহ। এখন জমানা প্রতিদিন পরিবর্তন হচ্ছে। এই পরিবর্তনের সাথে আজকে বড় আমাদের উদ্বিগ্ন হওয়ার বিষয়, জেনারেল শিক্ষিতদের মধ্যে নাকি আহলে কোরআন এক দল, যারা হাদিস মানে না, শুধু কোরআন শরীফ মানে, ওদের নাকি সংখ্যা খুব বাড়তেছে। নাউজুবিল্লাহ, আহলে কোরআন। এরা কি বলতেছে, রসুল পাকের এন্তেকালের 200 বছর পরে ইমাম বুখারী হাদিস কোথায় পেল? এগুলো সব বুয়া বানাউট। আমাকে যখন বলছে, আমি বললাম যে হাদিসে তো অন্তত কে কার থেকে শুনছে এটার একটা বর্ণনা সূত্র, যেটাকে সনদ বলে, কোরআন শরীফে তো সেটাও নেই। এটা যে কোরআন শরীফ তার প্রমাণ কি? তারা যখন আহলে কোরআন হয়েছে, আহলে কোরআন যদি কিনলে জাননি নামাজ ন ভরি ফেললে, সলাৎ মানি, রুকু সই দেন, সলাৎ মানি, দোয়া করেন আল্লাহ আমিন, বেরামতি কি আর আমার শেষ। কেন নামাজের কোনো বর্ণনা না, লফজ সলাৎ আসছে যে না, আজ রুকু সই দেন হইনে ফরকাব মার রাখেই। এই যে মানুষকে গোমরাহ করার কত পথবার হচ্ছে, এই সময় আপনাদের দায়িত্ব হবে, আপনাদের ছেলে, আপনাদের আত্মীয়, তারা স্কুলে পড়ুক, মাদ্রাসায় পড়ুক, কলেজে পড়ুক, ইউনিভার্সিটিতে পড়ুক, আপনারা ওনাদেরকে আপনাদের পীর খানদানের সাথে যোগাযোগ রাখাবেন, সম্পর্ক রাখাবেন, ওদের সম্পর্কে বলবেন এরা কেমন ছিল, বুজুর্গদের জীবনী পড়তে দিবেন। মার্কেটে গৌসে পাকের জীবনী আছে, খাজা গরিব নওয়াজের জীবনী আছে, বড় বড় অলি আল্লাহদের জীবনী আছে না নাই? এগুলো ছেলেদেরকে পড়তে দিবেন। পড়তে না চাইলে নিজে পড়ে এখান থেকে এমন সব ঘটনা তাদের সাথে বর্ণনা করবেন, যাতে তাদের প্রতি, তাদের মধ্যে অলি আল্লাহদের প্রতি ভক্তি শ্রদ্ধা সৃষ্টি হয়। ফেকার কিতাবেও আছে এতেকাফ অবস্থায় বুজুর্গানে দ্বীনের জীবনী পড়া মুস্তাহাব। মালাবুদ্দা মিন্নুর হাসিয়ার মধ্যে আছে। মালাবুদ্দা মিন্নু একটা ফেকার ফার্সি কিতাব আছে, সেখানের হাসিয়ায় আছে যে এতেকাফ অবস্থায় আল্লাহর ওলিদের জীবনী পাঠ করা মুস্তাহাব। ইয়ারা দেশত বন মসজিদ এতেকাফ করে নিয়ে তো না পায়, টিয়া পয়সা দিয়ে রে আনন্দ পরে। এলাকাত সমাজত বুড়া মানুষ বেশি কোনো কাজ কাম নাই দিলে মানুষের অভাব হইতে না। না, আফসোস দুনিয়ার আরে এত পরিবর্তন করি ফেলি। কেউ টিয়া পয়সা কমে গেলি কি আফসোস ঘরের, কেন চললাম, কেন প্রতিদিন হায়াত কমে যাচ্ছে, খেতে কেন আফসোস আছে? আয়াত প্রতিদিন বাড়েন না কমের? কন না বসছিলেন দেখতে আয়াত কিছু বেশ আসিল, এই 2-3 ঘন্টার ভিতর আয়াত 2-3 ঘন্টা বাজছে না কমে কমে। মৃত্যুর দিন যার গান জিয়েন আসিয়েন বড় সামনে ঈদ দে বুজুর্গান দিন হলো কদে কজে মানুষ হল ইমাম ইবনে আবি দুনিয়া জম্মুদ দুনিয়া তার যে কিতাব, এটা বর্ণনা করতে কজে মানুষ সম্পদ আর হানি হইলে চিন্তা করে বোধকের মাথা খারাপ হয়ে যায়। আর প্রতিদিন আয়াত কমে যার গুদে কোনো আফসোস নাই, কোনো পরিবর্তন নাই। নামাজ নফরত দিবে নফরানোর রহি, রোজা না থাকার দিবে না থাকানোর রহি, সুদ খাত দেবে সুদ খাওয়ানোর রহি, ঘুষ খাত দেবে ঘুষ খাওয়ানোর রহি। পীরুর কাজ কি? পীরুর কাজ দে মানুষরে খারাপ আকিদা খারাপ আমলতুন ফিরে এরে ভালো আকিদা ভালো আমলত তখন ইয়ে নই দে পীরুর কাজ। বড় করে খন সুবহানাল্লাহ।
এটা আল্লাহ আল্লাহ কদ্দে ওয়াত্তাবে সাবিলা মান আনাবা ইলাইয়া। কোরআনে পাকে আল্লাহ সাদ ফরমাচ্ছেন, এ ইমানদারগণ, তোমরা ওইসব মানুষকে অনুসরণ করো যারা পূর্ণ আনুগত্য আল্লাহর বিধানের সামনে, আল্লাহর হুকুমের সামনে পরিপূর্ণ আত্মসমর্পণ করেছে। এদেরকে তোমরা অনুসরণ করো। সুম্মা ইলাইয়া মারজিউকুম, আমার কাছে যে আসবা, বাঁচতে পারো মতো আসো, আমি শিখাই দিচ্ছি। আল্লাহ ওয়ালাদেরকে অনুসরণ করো, তারপর আমার কাছে আসো। ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, আমি তোমাদেরকে তোমাদের কি কি কাজ করছো এটা তোমাদেরকে জানাবো, যে তোমার এই কি কি কাজ যে করছো, এই কাজ যদি ভালো কাজে আপনি থাকতে চান তো আপনাকে নিশ্চয় একজন কামেল পীরের আশ্রয় নিতে হবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আর শয়তান মানুষকে এক একজনকে এক এক ধরনের ফন্দিতে ফেলবে, ফাঁদে ফেলবে। যারা নামাজ পড়ে, নামাজে ফাঁকা, এদেরকে আকীদা নষ্ট করে দিবে। ইতারা নামাজ পড়ো আল্লাহ রসুলের খেয়াল নোয়ানিস, এটা নামাজ ইতের গানি দি, নোয়াজও পড়েননি, নোয়াজ বরবাদও গেল। আরেকজনের তুই কিনলে নামাজ পড়তে ফিরদের যুদ্ধ না, ফিরে বার করাই দিব। ফির দিল্লি যদি নামাজ পড়ান পরে আর ফির গিলে তুইছস, ওলে বুঝা দে ফিরদের জিতের কাম করি ফেললে। ইতিহাস একজনের ফরম পড়তো না, আরেকজন নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, আশা পরিবে দানতা রসুলুর খেয়াল নয় ভান। অথচ নবীর খেয়াল ছাড়া নামাজ পড়িবার কোনো সুযোগই নেই। আর দূরাত তুলি দেখি হাতে মনে কর দেয় না, নবী তুললে দেয় মাতো না, ইয়ত আতবান্ধি দি আর খেয়াল না, নবী বেঁধে যায়। তো আগা গোড়া নামাজ অনেজাতে করতেন যাবেন, আর ইন ব্যাকিং করে দিয়ে আর নবী এলে করছি, এলে করে দি। বড় করে হন সুবহানাল্লাহ। এই আনার গদে ইত্তেবা। তো আল্লাহ বলতেছেন ওয়াত্তাবে সাবিলা মান আনাবা ইলাইয়া, আমি আল্লাহর প্রতি যারা ঝুঁকে পড়েছে, পরিপূর্ণ আল্লাহর দিকে আত্মসমর্পণ করেছে, তাদেরকে অনুসরণ করো। এটা নির্দেশ আল্লাহ। তো গৌসে পাক, গরিব নওয়াজ, বাহাউদ্দিন নকশবন্দ বুখারী, শিহাবুদ্দিন সরওয়ার্দী, বিশ্বের বড় বড় ওলি আল্লাহরা, ওরা সম্পূর্ণ আল্লাহমুখী হয়ে গেছেন। আল্লাহ বলতেছেন তোমরা তাদেরকে অনুসরণ করো। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে তরিকত, এটাই হচ্ছে পীর মুরিদির মূল উদ্দেশ্য। আল্লাহ পাক আমাদেরকে, আমাদের বর্তমান প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্মকেও সেই পথের প্রতীক বানাক। সবাই বলুন আমিন। এই বুজুর্গ এগুলোকে আমি যাদেরকে দেখেছি, এরা ওয়ালাইকুম আসসালাম, পাবন্দে শরীয়ত, মুত্তাবে সুন্নত এবং আকীদার মধ্যে একেবারে পাকা পোক্তা ছিলেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দরবারের হযরত ইকরামের রুহানি ফয়ুজাত আল্লাহ আমাদেরকে নসিব করুন। সবাই বলুন আমিন। এবং ওনাদের যেই বর্তমান আওলাদগণ যারা আছে, এদেরকে আল্লাহ তাআলা এলমে আমলে ওনাদের পূর্বপুরুষদের এই ঐতিহ্যকে ধরে রাখার জন্য আল্লাহ তাদেরকে তৌফিক দান করুক। আমিন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।